ক্রিকেট কেবল পরিসংখ্যানের খেলা নয়, এটি প্রত্যাবর্তনের গল্প। বিপিএল ২০২৬-এ নোয়াখালী এক্সপ্রেসের গল্পটি যেন ঠিক তেমনই। ৭ ম্যাচে মাত্র ১ জয় নিয়ে যে দলটি আইসিইউতে ছিল, ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ৪১ রানের জয় তাদের অক্সিজেন দিয়েছে। কিন্তু এই আনন্দের মাঝেই নেমে এসেছে বিষাদের ছায়া। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য দল ছেড়েছেন কিংবদন্তি মোহাম্মদ নবী। যখন সবাই ভাবছিল নোয়াখালীর স্বপ্ন বুঝি এখানেই শেষ, ঠিক তখনই অধিনায়ক হায়দার আলীর নেতৃত্বে ম্যানেজমেন্ট খেলল তাদের তুরুপের তাস। ইংল্যান্ডের ডেথ ওভার স্পেশালিস্ট টম কারান এবং আয়ারল্যান্ডের বিধ্বংসী কার্টিস ক্যাম্পার এখন নোয়াখালীর নতুন সেনাপতি। আজ আমরা এই মেগা ভিডিওতে আলোচনা করব এই দুই বিশ্বসেরা অলরাউন্ডার এবং নোয়াখালীর সেমিফাইনাল কোয়ালিফাই করার সেই অসম্ভব সমীকরণ নিয়ে। মোহাম্মদ নবী কেবল একজন খেলোয়াড় ছিলেন না, তিনি ছিলেন মাঠের মেন্টর। তার প্রস্থান নোয়াখালী শিবিরের জন্য এক অপূরণীয় ক্ষতি, কিন্তু ক্যাপ্টেন হায়দার আলীর জন্য এটি নিজেকে প্রমাণের শ্রেষ্ঠ সুযোগ। হায়দার আলী একজন আক্রমণাত্মক নেতা হিসেবে পরিচিত। নবীর স্পিন আর অভিজ্ঞতা নেই ঠিকই, কিন্তু হায়দারের হাতে এখন আছে টম কারানের মতো গ্লোবাল টি-20 স্টার। হায়দার আলীকে এখন প্রমাণ করতে হবে যে তার কৌশলী মস্তিষ্কের সাথে এই নতুন বিদেশি শক্তির সংমিশ্রণে নোয়াখালী যে কোনো অঘটন ঘটাতে পারে। চলুন একটু গভীরে যাই। কেন টম কারান নবীর চেয়েও ভয়ঙ্কর হতে পারেন? ডেথ ওভার স্পেশালিটি। টম কারানের ঝুলিতে আছে চতুর স্লোয়ার, ব্যাক অফ দ্য হ্যান্ড ডেলিভারি এবং নিখুঁত ইয়র্কার। রংপুরের ব্যাটাররা যখন শেষ ওভারের রান রেট বাড়াতে চাইবে, তখন কারানের অভিজ্ঞতা হবে নোয়াখালীর ঢাল। লোয়ার অর্ডার ব্যাটিং। নবীর জায়গায় ৭ নম্বরে নেমে টম কারান এমন একজন ব্যাটার যিনি ১০ বলে ৩০ রান তোলার ক্ষমতা রাখেন। তার স্ট্রাইক রেট ও পাওয়ার হিটিং নোয়াখালীর ব্যাটিং গভীরতাকে এক অন্য উচ্চতায় নিয়ে যাবে। বিশেষ করে মিরপুরের স্লো উইকেটে কারানের কাটারগুলো খেলা ব্যাটারদের জন্য দুঃস্বপ্ন হয়ে দাঁড়াবে। নোয়াখালীর দ্বিতীয় নতুন অস্ত্র আয়ারল্যান্ডের কার্টিস ক্যাম্পার। ক্যাম্পার এমন একজন ক্রিকেটার যিনি বড় মঞ্চে কখনো ভয় পান না। টি-20 বিশ্বকাপে তার সেই ৪ বলে ৪ উইকেটের রেকর্ড আমাদের সবার মনে আছে। নবী মিডল অর্ডারে যে নির্ভরতা দিতেন, ক্যাম্পার সেটি দিতে প্রস্তুত। তিনি উইকেটের ৪ দিকে শট খেলতে পারেন এবং দুর্দান্ত রানিং বিটুইন দ্য উইকেট বজায় রাখেন। হাসান ইসাকিলের তারুণ্য আর ক্যাম্পারের লড়াকু মানসিকতা, এই জুটির উপরে নির্ভর করছে নোয়াখালীর বড় সংগ্রহের স্বপ্ন। দর্শক, এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, কিভাবে কোয়ালিফাই করবে নোয়াখালী। ৩টি ম্যাচের রেজাল্ট হতে হবে একদম নিখুঁত। ১. রংপুর বনাম ঢাকা। এখানে ঢাকাকে জিততেই হবে। ঢাকা যদি রংপুরকে হারায়, তবে রংপুর ৮ পয়েন্টে আটকে যাবে। এটি নোয়াখালীর জন্য সেমিফাইনালের দরজা খুলে দেবে। ২. নোয়াখালী বনাম চট্টগ্রাম। হায়দার আলীর অগ্নি পরীক্ষা। চট্টগ্রামকে হারিয়ে ২ পয়েন্ট ছিনিয়ে আনা এবং নিজেদের পয়েন্ট ৬-এ নিয়ে যাওয়া। টম কারান আর ক্যাম্পারকে তাদের সেরাটা দিতে হবে এই ম্যাচেই। ৩. নোয়াখালী বনাম রংপুর। এটিই হবে বিপিএল 2026-এর মাদার অফ অল ব্যাটেল, অঘোষিত কোয়ার্টার ফাইনাল। এই ম্যাচে জয় মানেই সরাসরি সেমিফাইনাল। ৮ পয়েন্ট এবং উন্নত রান রেট নিয়ে রংপুর বা সিলেটকে পেছনে ফেলে নোয়াখালী পা রাখবে শেষ ৪-এ। দর্শক, মোহাম্মদ নবী নেই, কিন্তু নোয়াখালী এক্সপ্রেসের স্বপ্ন এখন আরও রঙিন। টম কারান এবং কার্টিস ক্যাম্পারকে নিয়ে হায়দার আলীর এই নতুন নোয়াখালী কি পারবে সব অসম্ভবকে সম্ভব করতে? তারা কি পারবে বিপিএলের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ কামব্যাকটি করে দেখাতে? আপনাদের কি মনে হয়? কমেন্ট বক্সে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং বিপিএলের প্রতিটি রোমাঞ্চকর মুহূর্তের আপডেট পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে সেই ঐতিহাসিক জয়ের মঞ্চে।